তোমাদের কাছে অভিষেক ছাড়া আর মোদি ছাড়া অন্য কোনো কথা থাকে আমাকে জিজ্ঞেস করো। এত হাঁটলাম, শোনো শোনো, সীমানার চাষিদের অসুবিধে তোমাদের কাছে খবর নয়। না, এই যে 3,000 কোটি টাকা দেওয়াটা, কৃষ্ণনগরের রাজমাতাকে ফোনে প্রধানমন্ত্রী বলেছিলেন যে বাংলার বাজেয়াপ্ত হওয়া 3,000 কোটি টাকা গরিবদের মধ্যে ফেরত দেবো। সেটা উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 3,000 আমি এর মধ্যে কি বলবো? তোমাদের কাছে অভিষেক ছাড়া আর মোদি ছাড়া অন্য কোনো কথা থাকে আমাকে জিজ্ঞেস করো। এত হাঁটলাম, শোনো শোনো, সীমানার চাষিদের অসুবিধে তোমাদের কাছে খবর নয়। না, এই যে 3,000 কোটি টাকা দেওয়াটা আপনি কিভাবে দেখছেন? টাকার সঙ্গে অভিষেকের নাম আসে কেন? ঠিক আছে, আচ্ছা, এই যে 3,000 কোটি টাকা যেটা ফেরত দেওয়ার কথা বলছেন, সেটা নিয়ে আপনারা কি বলবেন? প্রথমত কার টাকা? বাংলার টাকা। ইডি কেন তুললো? কারণ তৃণমূল চুরি করলো। তৃণমূলকে চুরি করতে দিল কে? বিজেপি। অভিষেককে ধরছে না কেন? বিজেপি, RSS। সুতরাং ওদের মিলিভাগাত। ইলেকট্রাল বন্ডে যেরকম বিজেপি তৃণমূল ভাগ করে টাকা নিয়েছে, সেটা থেকে আড়াল করার জন্য এসব কথা বলছে। তো তার আগে চিটফান্ডে টাকা ফেরত দিয়েছে? কত টাকা উদ্ধার হয়েছিল? ফেরত দিয়েছে? পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে যে টাকাগুলো উদ্ধার হয়েছে সেগুলো ফেরত দিয়েছে? যে টাকাগুলো জ্যোতিপ্রিয় মল্লিকের, অনুব্রতর, সেগুলো ফেরত দিয়েছে? তাহলে ভোটের সময় এগুলো চালাকি। মোদি যেরকম 15 লক্ষ টাকা দেবে বলেছিল, কালো টাকা নিয়ে সেটা দিয়েছে। তো এইসব জুমলা তোমাদের কাছে ভালো লাগে, আমাদের কাছে একদম বিশ্রী লাগে। প্রথমত মেঘের আলের শব্দটা প্রথমে মোদি বলেছিল রাজনীতি মঞ্চে, তারপরে ও বলছে। তাহলে বোঝা যাচ্ছে স্ক্রিপ্ট রাইটার দুজনেরই এক। আর এসব ডায়লগ দিয়ে লাভ নেই। বাইরে এসে বাঘের বাচ্চার মতো ইডি অফিসের বাইরে বলে, আর ভেতরে গিয়ে কিউ কিউ করে, আর নাগপুরে গিয়ে ভেট পাঠায়, আর মোদি অমিত শাহের কাছে গিয়ে পায়ের প্রণাম দেয়। এসব তৃণমূলকে সব চিনে নিয়েছে। ওসব বলে লাভ নেই। আর আমরা কোথায় প্রার্থী দেবো, কাকে প্রার্থী দেবো, সেটা আমরা ঠিক করবো। তৃণমূলের মতো RSS এর নির্দেশে প্রার্থী দেবো নাকি? এই রাজ্যে কাজ না পেয়ে লক্ষাধিক যুবক বাইরে রাজ্যে চলে গিয়েছে। ক্ষমতায় এলে আমরা সমস্ত পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনবো বলছেন বিরোধী দলনেতা। ও সংবিধান পড়েছে? সংবিধানের অনুযায়ী রাজ্য কেন্দ্রের তালিকা আছে, তার মধ্যে 85 নম্বর ধারা হচ্ছে কেন্দ্রের তালিকায় লেখা আছে যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের। একটা রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে ইন্টারনাল মাইগ্রেশনের দায়িত্ব কেন্দ্র সরকারের। এই এত অপদার্থ বিজেপির নেতা যে সংবিধান পর্যন্ত পড়েনি, তার জানা উচিত যে কেন্দ্রের তালিকাভুক্ত ব্যাপারে সে কি করেছে। কি করেছে বিজেপি? পরিযায়ী শ্রমিকদের লাশ কেন আসছে? কেন সেই রাজ্যে ক্ষতিপূরণ দিচ্ছে না? আর কেন এ রাজ্যের শিল্প তাড়ানোর জন্য মুকুল রায়, মমতা আর এই শুভেন্দু একসঙ্গে টাকা খেয়ে গুজরাটের দালালি করে এখান থেকে কারখানা পাঠিয়ে দিয়েছিল? আগে তার জবাব দিক। ইলেকট্রাল বন্ড সবচেয়ে বড় দুর্নীতি গোটা বিশ্বের। নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারির পরে এই ইলেকট্রাল বন্ড, যেখানে 1 নম্বর অপরাধী হচ্ছে বিজেপি, 2য় নম্বর অপরাধী হচ্ছে তৃণমূল। আর এই জন্যই ওরা নিজের মধ্যে তোমাদের মাধ্যমে একটা মিথ্যে ঝগড়ার কথা বলছে, কিন্তু আদতে টাকা চুরি করেছে। এবং এটা আমার যদি কথা বিশ্বাস না হয়, তাহলে যে দেশের অর্থমন্ত্রী বিজেপির, তার বরকে জিজ্ঞেস করো, সে বলে দিয়েছে কিরকম চোর বিজেপি।